তাহলে তুমি শিওর তো? এছাড়া কি আর করার আছে আমার? তার মানে তুমি কি বলতে চাইছো? তুমি আমায় ছেড়ে যে মেয়েটাকে তোমার বাড়ি থেকে পছন্দ করেছো সেই মেয়েটাকে বিয়ে করবে? দেখ, তুই তো জানিস আমার বাড়ির লোকজন কতটা স্ট্রিক্ট। তোর আর আমার বিয়েটা কখনোই মেনে নেবে না। আই ক্যান্ট বিলিভ ইট। এটা তুমি বলছো? দেখ, তুই যদি চাস তো আমি আমার ফ্যামিলির সাথে একবার কথা বলে দেখতে পারি। আমি চাইছি তাই জন্য বলবে? কোনো দরকার নেই। আর তুমি যখন ডিসিশন নিয়েই ফেলেছো তাহলে ঠিক আছে। আরে কি ঠিক আছে? তুই যখন সবকিছু জানতিস তারপরও কেন কিছু বললি না? কি বলবো বল? কি বলবো? বলবো যে অফিসে তোর কারো না কারোর সাথে একটা অ্যাফেয়ার চলছে, এটা আমি জেনে গেছি, এটা বলবো? না বলবো যে আমি এতটাই বিহায়া ছেলে যে তুই আমার সাথে চিট করছিস জানার পরে আমি তোর সাথে রিলেশনে আছি, এটা বলবো? কোনটা বলবো বল? বল না। আর কিছু বলতে হবে না তোমাকে। এমনিতেও তুমি আমার অনেক সময় নষ্ট করেছো, আর করতে চাই না। কতটা মিথ্যেবাদী তুমি! আসলে তুমি একটা চিটার। আমি তোমার মুখটাও আর দেখতে চাই না। আমার বাড়ির লোক ঠিকই বলেছিল এই ছেলেটা তোর জন্য একদম ঠিক না। না আছে পয়সা, না আছে একটা ভালো চাকরি, আর না আছে বাড়ি। তারপরেও আমি ওদের কথা ইগনোর করেছি। আর যেমনটাও চেয়েছিল সেরকম ছেলেই পেয়েছে, পয়সাওয়ালা, বড় বড় রেস্টুরেন্টে নিয়ে যায়। বাট একবার তো আটকাতে পারতিস। দেখ, যে চলে যেতে চায় না তাকে আটকে রেখে কোনো লাভ নেই, কখনো না কখনো সে চলে যাবে। যাওয়ার আগেও কি বলে গেছিল জানিস? একটা কথা বলবো তোমায়, তুমি আমার মনে ছিলে, আছো, আর থাকবে। কিন্তু মিথ্যে ছিল ওটা, কিন্তু শুনতে খুব ভালো লেগেছিল ওটা ভাই। मुझसे बोले मन मेरा, सबको सब नहीं मिलता।